আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে চলে এলাম হালুয়ার রেসিপি নিয়ে। আসলে কি আজকে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো। তো মিষ্টি বলতে মিষ্টি না, এই হালুয়া জাতীয় এই ধরনের কিছু। তো ঘরে সুজি ছিল, তো মনে করলাম যে একটু হালুয়া বানাই মিষ্টির মতো, মিষ্টি দিয়ে। তো মিষ্টি দিয়ে হালুয়া মানে মিষ্টি, তো তাই আর কি হালুয়াটা আজকে বানাচ্ছি। আর তাই মনে করলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো সেই আর কি হালুয়া বানান তা আহামরি তেমন কিছুই না, আমরা সবাই কম বেশি হালুয়া তো বানাইতেই পারি, তাই না? তো যাই হোক, হালুয়াটা আমি বানাবো আজকে। সুজিগুলিকে প্রথমে ভেজে নিলাম একটু ঘি ছাড়া। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দারচিনি, এলাচি, লং, আর এটা আমার হাতে বানানো ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু যে কোনো হালুয়াতেই একটু বেশি লাগে, বেশি ঘি না দিলে কিন্তু হালুয়া ভালো লাগে না, যত যাই বলেন। তো ওই ভেজে রাখা সুজিগুলিও দিয়ে দিলাম। এখন আমি সুজির সঙ্গে আর ঘিয়ের সঙ্গে ভালো মতো 10 মিনিটের মতো ভেজে নেব। সুন্দর মতো একটা কালার চলে আসলে, ব্রাউন কালার, তখন আমি পানি দিয়ে দেব। তারপরে এই যে দেখেন সুন্দর মতো ভাজা হয়ে গেছে। একদম সুন্দর মতো ভাজতে হবে, যদি তাড়াহুড়া করেন তবে কিন্তু ভালো হবে না। হালুয়া বা যে কোনো রান্না তাড়াহুড়া করলে কিন্তু ভালো হয় না, এটা মনে রাখবেন সব সময়। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো রান্না। তো আমি আজকে গরম পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিব, আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। আর একটু খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়। অনেক সময় হয় কি, গরম পানি বা পানি দেওয়ার সাথে সাথে সুজিগুলি দলা পেকে যায়, তখন আর কি ভালো হয় না হালুয়া। তো যাই হোক, আমি পানি দিয়ে ঢেকে দিলাম। পানি দেওয়ার সাথে গরম পানি দেওয়ার অর্থ হলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সুজিটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে আমি ব্রাউন সুগার দিয়ে, সবসময় ব্রাউন সুগার দিয়ে আমি সব কিছু করি, মিষ্টি জাতীয় যা আমি রান্না করি সবই ব্রাউন সুগার দিয়ে করি। ব্রাউন সুগার দিলে হয় কি, কালারটা সুন্দর আসে দেখতে, আর খাবারও কিন্তু সাদা চিনির চেয়ে ভীষণ টেস্ট হয়। তো চেষ্টা করবেন যদি ব্রাউন সুগার আপনাদের ঘরে থাকে, ব্রাউন সুগার দিয়ে রান্না করার জন্য এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস। আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম যেন সব চিনি সুজির সঙ্গে ভালো মতো মিশে যায়, এবং নাড়তে নাড়তে দেখেন চিনিতে থেকে যে পানিটা চলে আসে, ওইটাও হয়ে গেল। এখন ভালো মতো আমি নেড়ে চেড়ে নেব। আর মাঝখানে আমি দেখে নিয়েছিলাম মিষ্টিটা একটু কম লেগেছে, আবার আরও একটু চিনি দিয়ে দিলাম, অ্যাড করলাম। আর হ্যাঁ, এই মিষ্টি জাতীয় এই ধরনের হালুয়াতে কিন্তু একটু লবণ দিতে হবে। একটু লবণ দিলে হয় কি, মিষ্টির যে টেস্টটা আরেকটু দ্বিগুণ বেড়ে যায়, আরেকটু ভালো লাগে খেতে মিষ্টি লবণটা দিলে। আরেকটু ঘি দিয়ে দিলাম সাথে, ঘিটাও কম হয়েছিল। এই ধরনের হালুয়াতে কিন্তু ঘিটা একটু বেশি দিতে হয়। হালুয়া তো আর প্রত্যেক দিন আমরা বানাই না, মাঝে মাঝেই বানাই। তো চিনি ঘি একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে খাওয়া চলে। তাই আর কি হালুয়াটা এইভাবে সুন্দর করে ঘিয়ের সাথে আমি ভাজা ভাজা করে নিলাম। অনবরত নেড়ে, তার কারণ যদি আবার না নাড়েন লেগে যেতে পারে, যাতে লেগে না যায়, ওই জন্য একটু বারে বারে নাড়তে হবে হালুয়াটা। খুবই সুন্দরভাবে হয়ে গেল হালুয়াটা, দেখেন গরম পানি দেওয়াতে খুবই সুন্দরভাবে, খুবই তাড়াতাড়ি হয়ে গেল। তো হালুয়াটা আমার একদম কমপ্লিট পারফেক্ট। এখন আমি দিব কিছু ড্রাই ফ্রুট, পেস্তা বাদাম, কাজু বাদাম, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া। আপনারা যারা পারেন না তাদের জন্য বলতেছি, ট্রাই করে দেখবেন এইভাবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।